বয়ান। ১ নম্বর মাসআলা, যাহার মৃত্যু নিকটবর্তী হইয়াছে তাহার পা কেবলা দিকে করিয়া চিৎ করিয়া শোয়াইবে এবং মাথা উঁচু করিয়া দিবে, যেন মুখ কেবলার দিকে হইয়া যায়। তাহার কাছে বসিয়া জোরে জোরে কলেমা পড়িবে। মৃত্যুর সময় রোগীর বড়ই কষ্ট হয়, কাজেই তাহাকে পড়িবার জন্য জবরদস্তি করিবে না, কারণ হয়তো তাহার মুখ দিয়া কোনো খারাপ কথা বাহির হইতে পারে। পার্শ্ববর্তী লোকের পড়া শুনি নিলে আশা করা যায় যে সেও পড়িয়া লইবে। ২ নম্বর মাসআলা, রুগ্ন ব্যক্তি একবার কলেমা পড়িয়া লইলেই চুপ হইয়া থাকিবে। এ চেষ্টা করিবে না যেন সর্বদা কলেমা জারি থাকে এবং কলেমা পড়িতে পড়িতেই দম বাহির হয়। কেননা মাকসুদ শুধু এইটুকু যেন দুনিয়ার মধ্যে তাহার সর্বশেষ কথা কলেমা হয়, তাহার পর যেন দুনিয়ার আর কোনো কথা না হয়। কলেমা পড়িতে পড়িতে দম বাহির হইয়া জরুরি নহে। কলেমা পড়ার পরও আবার দুনিয়ার কোনো বলিলে পুনরায় কলেমা পড়িতে থাকিবে। এখন একবার কলেমা পড়িলেই আবার চুপ হইয়া থাকিবে। ৩ নম্বর মাসআলা, যখন শ্বাস বন্ধ হইয়া আসে, জলদি জলদি আটকিয়া চলিতে থাকে, পা শিথিল হইয়া যায়, নাক বাঁকা হইয়া যায় এবং কানপট্টি বসিয়া যায়, তখন জানিবে যে মৃত্যু নিকটবর্তী হইয়াছে। তখন জোরে জোরে কলেমা পড়িবে। ৪ নম্বর মাসআলা, এইরূপ অবস্থায় নিকটে বসিয়া কেহ সূরা ইয়াসিন পড়িলে মৃত্যুর কষ্ট কম হয়। অতএব এইরূপ অবস্থায় সূরা ইয়াসিন নিজে পড়িবে বা অন্যের দ্বারা পড়াইবে। ৫ নম্বর মাসআলা, ওই সময় এমন কোনো কথা বলিও না যাহাতে তাহার দিল দুনিয়ার দিকে আকৃষ্ট হইয়া পড়ে, কেননা এখন দুনিয়া হইতে পৃথক হওয়ার এবং আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সময়। এখন এমন কাজ করো এবং এমন কথা বলো যত দ্বারা দুনিয়া হইতে দিল উঠিয়া আল্লাহর দিকে ঝুঁকিয়া যায়। মনোরম্যক ব্যক্তির কল্যাণ ইহাতেই নিহিত। এ সময় ছেলেপেলেকে সম্মুখে আনা কিংবা তাহার জন্য অন্য কোনো মহাব্বতের বস্তুকে কাছে আনা ও এইরূপ কথা বলা যত দ্বারা তাহার মন এদিকে আকৃষ্ট হয় এবং তাহার মহাব্বত অন্তরে বসিয়া যায়, ইহা বড়ই অন্যায় কথা। দুনিয়ার মহাব্বত লইয়া বিদায় হইলে নাউজুবিল্লাহ তাহার অপমৃত্যু হইলে। ৬ নম্বর মাসআলা, প্রাণ বাহির হইবার সময় যদি তাহার মুখ দিয়া কুফরি বা খারাপ কথা বাহির হয়, সেদিকে ভ্রূক্ষেপ করিবে না, তাহা আলোচনাও করিবে না, বরং মনে করিবে হয়তো বেহুশির সহিত হইয়াছে, মৃত্যু যন্ত্রণার কারণে বেহুশ হইয়াছে এবং জ্ঞানহারা অবস্থায় যাহা কিছু ঘটিবে সব মাফ। আল্লাহর দরবারে তাহার মাগফিরাতের জন্য দোয়া করিতে থাকো। ৭ নম্বর মাসআলা, যখন দম বাহির হইয়া যায় তখন হাত পা সোজা করিয়া দিবে, চক্ষু বন্ধ করিয়া দিবে, মুখ যাহাতে হা করিয়া না থাকিতে পারে সেই জন্য চিবুক এবং মাথার সঙ্গে একখানা কাপড় দিয়া বাঁধিয়া দিবে। এইরূপে পা যাহাতে ফাঁক হইয়া যাইতে না পারে সেজন্য ২ পা সোজাভাবে একত্র করিয়া ২ বৃদ্ধাঙ্গুলি কিচুর দ্বারা বাঁধিয়া দিবে। সর্বশরীরে একখানা চাদর দ্বারা ঢাকিয়া রাখিবে। যথাসম্ভব জলদি গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করিবে। ৬ নম্বর মাসআলা, মুখ চোখ বন্ধ করিবার সময় পড়িতে আরবি। মাসআলা, প্রাণ বাহির হইয়া গেলে তাহার নিকট লুবান বা আগরবাতি জ্বালাইয়া দিবে এবং হাইজ নেফাস ওয়ালি আওরত বা যাহার উপর গোসল ওয়াজিব হইয়াছে এমন লোক তাহার নিকট থাকিবে না। ১০ নম্বর মাসআলা, গোসল দেওয়ার পূর্বে মৃত্যুর নিকট কুরআন শরীফ পড়া দুরূহ নহে। মাসআলা, মৃত্যুর সময় কপালে ঘাম হওয়া, চক্ষু দিয়া পানি বাহির হওয়া, নাকের ছিদ্র প্রশস্ত হওয়া ইত্যাদি ভালো আলামত, আর কলেমা যা জিকিরের সহিত দম বাহির হওয়া আরও উত্তম।